14 ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস আমরা কিভাবে পেলাম? এই ভালোবাসা দিবসের পরিপূর্ণ ইতিহাস আপনাদেরকে আজকে উন্মোচন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে ইতিহাসটি পরিপূর্ণ বুঝতে পারেন। এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে অনেক ঘটনা উল্লেখ আছে, যার মধ্যে একটু অনেক প্রসিদ্ধ ঘটনা হলো যে 200 খ্রিস্টাব্দে ক্লডিয়াস নামের একজন রোমান সম্রাট তিনি ঘোষণা করেন যে দেশের মধ্যে যে বিয়ের প্রথা আছে সে বিয়ের প্রথা সম্পূর্ণরূপে নিষেধ। তিনি মনে করেন যে পুরুষ যদি বিয়ে করে তাহলে তারা যুদ্ধ করতে পারবে না, আর যদি যুদ্ধ না করে তাহলে কিভাবে হবে। তিনি এই কারণে বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করেন। এই ঘোষণার বিরুদ্ধে একজন যুবক প্রতিবাদ করে। সে প্রতিবাদ করার কারণে তাকে জেলে নেওয়া হয় এবং দেশদ্রোহী মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এই 14 ফেব্রুয়ারির দিন তার ভোরবেলা তার গলা কেটে ফেলা হয়। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন যে আত্মত্যাগটি দিয়েছিল সে আত্মত্যাগের জন্য তাকে খ্রিস্টানরা এই 14 ফেব্রুয়ারি একটি ভালোবাসা দিবস হিসাবে তারা পালন করে থাকে। এখন সবার কাছে একটাই প্রশ্ন, বাংলাদেশ তো 95% মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার সত্ত্বেও এই দেশের মধ্যে কিভাবে এই খ্রিস্ট ধর্মের দিবস মুসলিমদের মধ্যে কিভাবে চলে আসলো? আমরা সেদিকে যেতে চাই তাহলে আমাদেরকে যাইতে হবে 1993 সালের দিকে। 1993 সালে একটি পত্রিকা ছিল যার নাম ছিল জয় দিন। সেখানকার একজন সাংবাদিক যার নাম ছিল শফিকুর রহমান, তিনি লন্ডনে পড়াশোনা করেন এবং সেখানে পশ্চিমা সংস্কৃতির সাথে সংস্পর্শে আসেন। জয় দিন পত্রিকার মাধ্যমে তিনি দেশবাসীর কাছে এই ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস সম্পর্কে মানুষদেরকে জানান। এখন কথা হচ্ছে যে কি আমরা আমরা মুসলিম হিসাবে আমরা কি খ্রিস্টান ধর্মের দিবস আমরা কি উদযাপন করতে পারবো? অবভিয়াসলি না। ইসলামের মধ্যে এটা কোনোদিনও জায়েজ দেয় নাই। আমরা যদি কারণ হিসাবে দেখা যাবে যে কি আমাদের দেশের মধ্যে পবিত্র সম্পর্ককে ভালোবাসায় মনে করা হয় না, অবৈধ সম্পর্ককে ভালোবাসা মনে করা হয়। এই অবৈধ সম্পর্কের ভালোবাসা কোনোদিনও ইসলামের মধ্যে জায়েজ নাই এবং তাকে ইসলামের মধ্যে জেনা বলে বিবেচিত করা হয়। সেই জন্য আল্লাহ আমাদেরকে এই জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আর আমাদেরকে এই অবৈধ সম্পর্ক বা ভালোবাসা দিবস যেগুলো নাকি খ্রিস্টানরা আমাদের মধ্যে পতিত করে চলে গিয়েছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান করুক এবং আমাদেরকে সহি সালামত থাকার তৌফিক দান করুক। আমিন।